রাতের বনে নেমেছে কুয়াশা। গাছের পাতায় শিশিরের ফোঁটা জ্বলছে ক্ষীণ আলোয়। আরিয়ান শহরের এক তরুণ প্রকৃতিপ্রেমী, ক্যামেরা হাতে জঙ্গলের পথে হাঁটছে। সে এসেছে বিরল বন্য ফুলের ছবি তুলতে। শুনেছে এই বনে এমন কিছু ফুল ফোটে যেগুলো কেবল পূর্ণিমার রাতে দেখা যায়। পথে বাতাসে এক অচেনা গন্ধ, ভেজা মাটির সাথে মিশে আছে এক ধরনের মিষ্টি সুবাস। আরিয়ান থেমে গেল। চারদিকে তাকিয়ে দেখল একদম মাঝখানে বনের গভীরে একটা পুরনো বটগাছ। গাছটার চারপাশে যেন হালকা ধোঁয়া ঘুরছে। সে এগিয়ে গেল, কিন্তু হঠাৎ সেই ধোঁয়া গাছের ভেতর ঢুকে গেল। তারপর নিস্তব্ধতা। ঠিক তখনই একটা মানুষ, তুমি এখানে কেন এসেছ? আরিয়ান ঘুরে তাকিয়ে দেখল এক মেয়ে দাঁড়িয়ে আছে তার সামনে। তার চোখ সবুজ পাতার মতো, চুলে ফুলের গন্ধ, আর শরীরের চারপাশে হালকা সবুজ। তুমি কে? আমি এই বনের রক্ষক, সবুজ পরী। তোমরা মানুষ বনের গন্ধ ভুলে গিয়েছ, তাই আজ আমি নিজেই সামনে এসেছি। আমি শুধু ছবি তুলতে এসেছি, তোমাকে না জেনে। তুমি ছবি তুলতে এসেছ, কিন্তু তোমার চোখে এখনো বনের প্রতি শ্রদ্ধা আছে, তাই আমি তোমাকে দেখাতে চাই কিছু। তারপর সে হাত বাড়িয়ে দিল। বাতাস হঠাৎ নরম হয়ে গেল। পাতাগুলো মৃদু শব্দে নড়ে উঠল, ফুলগুলো একে একে ফুটে উঠল, সবুজ আলোয় ভরে গেল চারদিক। গাছের গায়ে মানুষ অনেক কিছু ভুলে গেছে, কিন্তু এই জঙ্গল এখনো বাঁচতে চায়। আমার কাজ শুধু গাছ রক্ষা নয়, তোমাদের মনে সবুজের ভালোবাসা জাগানো। আমি কি আবার তোমাকে দেখতে পারবো? যখন তুমি মন থেকে প্রকৃতিকে ভালোবাসবে, আমি তখনই তোমার পাশে থাকব। এই কথা বলেই সে মিলিয়ে গেল পাতার ফাঁকে। বাতাসে ছড়িয়ে গেল ফুলের সুবাস। আরিয়ান একা দাঁড়িয়ে রইল। চারপাশে ঝিকিমিকি আলো, যেন বনটা নিঃশব্দে শ্বাস নিচ্ছে। সে ক্যামেরা নামিয়ে ফিসফিস করে বলল, সবুজ পরী, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, তোমার বন আমি কখনো ভুলব না।